وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهادة الشريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড় জিনিসের চাইতে দেখো বড় জিনিসের চাইতে দেখো ছোট জিনিসের মান হাতে ঘোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের কোটে সবাই ভুলে যাবে নবীজি তোমায় ভুলবে না কোরআন তোমার করবে সুপারিশ দোজখে যেতে দেবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গড় চৈতন্যপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের শুরুতে শুকরিয়া আদায় করছি
যে মহান রব্বুল আলামিন এই গড় নম্বর গ্রামে শত শত লোকদের মধ্যে থেকে বাছাই করে আজকে আমাদের কয়েকজন লোককে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য এবং বলার জন্য কবুল করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, কিন্তু আমরা অযথা বাইরে ঘোরাফেরা করতেছি। যারা আমরা এই প্যান্ডেলের ভিতরে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যারা বলেন ঠিক কিনা? যদি মুরগির নিচে ডিম রাখা হয় বাচ্চা হওয়ার জন্য, যে ডিমটা বেশি চালাকি করে মুরগির পাখার নিচ থেকে বাইরে যায়, বলেন তো ওই ডিম থেকে কি বাচ্চা হয় না? হয় না? হয় না। যখন বাকি ডিমগুলো থেকে বাচ্চা হয়, ওই ডিমটা অবশিষ্ট রেখে যায়, তখন ওই ডিমটা মা বোনেরা আবার কি বাইরে ফেলে দেয়। আজকে কোরআনের মাহফিল হইতেছে, আমরা যদি চালাকি করে এই কোরআনের মাহফিলে এসে না বসি, বাহিরে অযথা ঘোরাফেরা করি, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেন নাই। যে কয়জনকে কবুল করেছেন, আপনারা কোরআনের ময়দানে এসে কি বুঝতে পারে খুশি না বেজার? জোরে জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা কোরআনকে ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, নিজের পিতা সন্তানকে চিনবে না, সন্তান হয়ে পিতাকে চিনবে না, মা হয়ে সন্তানকে চিনবে না, সন্তান হয়ে মাকে চিনবে না, তখন যেন আপনি অপারগ হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন। ওই সময় কিন্তু আল্লাহ পাকের কোরআন আপনাকে ঠিকই চিনবে। যারা বলেন ঠিক কিনা? যখন কেউ কাউকে চিনবে না, আপনি মাটিতে গড়াগড়ি করা শুরু করবেন, তখন আল্লাহ পাকের কোরআন মানুষের রূপ ধরিয়া সে বলবে, বন্ধু তুমি পেরেশান হয়েছে কেন? তখন আপনি বলবেন, আজকে আমি অপরক হয়ে গেছি, আমার বাবা আমাকে চিনল না, আমার মা আমাকে চিনল না, আমার আত্মীয় স্বজন আমাকে পরিচয় দিল না, কেউ আমাকে চিনল না, আমি আজকে ইতিম হয়ে গেছি, অপরক হয়ে গেছি। তখন আল্লাহ পাকের কোরআন বলবে, বন্ধু সবাই তোমাকে ভুলে গেছে, তাই কি হয়েছে? আমি তোমার বন্ধু, তোমাকে ভুলে না। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন, বন্ধু আমি তো তোমাকে চিনলাম না, তুমি আমার কোন বন্ধু? তখন আল্লাহ পাকের কোরআন সুন্দর মিষ্টি ভাষায় বলবে, বন্ধু আমি আর কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের কোরআন কারীম। দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিলে, যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে তুমি গিয়েছো, আমাকে দুনিয়াতে সম্মান করেছিলে, আজকে তোমাকে কেউ চিনল না, তাই কি হয়েছে? আমি তোমার বন্ধু, আমি তোমাকে ফেলে রেখে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের কোরআন বলবে, বন্ধু আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মূল্য আছে কিনা? এই জন্য যেখানেই কোরআনের কথা হবে আমরা সেখানেই গিয়ে বসবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইমানদার মুমিন বান্দাদের কিছু নিদর্শন তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন বান্দা যে হবে তার এক নম্বর গুণ হবে, যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর নাম শোনার পরে কম্পন সৃষ্টি হয় না, ভয় সৃষ্টি হয় না, বুঝতে হবে তার ঈমান দুর্বল, সে খাঁটি মুমিন খাঁটি ইমানদার বান্দা হতে পারে নাই।
দুই নম্বর হলো যখন কোরআনে কারিমের তেলাওয়াত হবে তখন তার ঈমানটা আরো কি বৃদ্ধি পাবে। আজকে কোরআনে পাকের তেলাওয়াত হয় কিন্তু আমরা আশেপাশে যাই না, তেলাওয়াত শুনি না। গান বাজনা যখন হয় সেখানে আমরা যে লাইন ধরে দাঁড়িয়ে থেকে গান বাজনা শুনি, তাহলে বুঝতে হবে আমার ঈমানটা খুব দুর্বল। তাহলে ঈমানদারের দুই নম্বর যে গুণ সেটা হলো যখন আল্লাহ তাআলার কোরআনে পাকের তেলাওয়াত হবে তখন তার ঈমানটা আরো বৃদ্ধি পাবে। তিন নম্বর গুণ হলো ঈমানদাররা সর্বসময় আল্লাহ পাকের উপরে ভরসা পোষণ করবে সমস্ত কাজে। চার নম্বর হলো ঈমানদাররা কখনো নামাজ কাজা করবে না, নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়বে। আর 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সে তো খাবেই, সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় কি দান সদকা করবে। আমরা ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ঈমানদার যখন হবে সেই ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো সুদ ঘুষের সাথে জড়িত হতে পারে না, কখনো জিনা ব্যভিচার করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর নামাজের পর সাহাবা ইকরামের দিকে মুখ করে বলতেন, হে সাহাবা ইকরাম, আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কেউ স্বপ্ন দেখতো আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নের তদবির, সেই স্বপ্নের মানে তাদেরকে কি বলে দিত। প্রতিদিনের ন্যায় একদিন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবা ইকরামের দিকে মুখ করে বললেন, ও সাহাবারা, আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তোমাদের মাঝে বর্ণনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখি দুইজন ব্যক্তি এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সাথে আপনি চলুন। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন ব্যক্তির সঙ্গে সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন এমন একটা লোক জমিনে শুয়ে আছে, আর কিছু সংখ্যক লোক পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় পাথর মারতেছে। পাথর মারার ফলে মাথাটা ফেটে ভেঙে চুরমার হয়ে যাইতেছে, ফেটে যাইতেছে, আর রক্তগুলো পড়তেছে। এই পাথর নিক্ষেপ করার কারণে পাথরটি ওখান থেকে অনেক দূরে সরে যাইতেছে। আবার যখন ওই পাথর আনার জন্য যায়, এই ব্যক্তির মাথা ভালো হয়ে যায়, আবার পাথর নিয়ে এসে আবার নিক্ষেপ করে, আবার মাথা ফেটে যায়, আর রক্তগুলো প্রবাহিত থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই, এই ব্যক্তির দোষটা কি, কি জন্য তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে? তখন ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আল্লাহর বান্দা দুনিয়াতে কোরআন পড়া জানতো, কিন্তু সে কোরআন অনুযায়ী আমল করতো না, মানুষকে কোরআনের দাওয়াত দিত না, মানুষকে কোরআনের কথা বলতো না, এই জন্য তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একে কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত তাকে এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে ওই দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে চলুন। আল্লাহর নবী বলেন, এবার সামনের দিকে যে দেখলাম একজন ব্যক্তি জমিনে বসে আছে, আর একজন ব্যক্তি লোহার একটা কেচি দ্বারা তার গালটা এরকম চিরতেছে। ডান পাশ থেকে গাল চড়ার পরে যখন বাম পাশে যায় তখন ডান পাশের গালটা ভালো
পেছন থেকে একটা মুরব্বী ডাকতেছে, ও আব্দুল আজিজ, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও চাচা, আমি নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে যাইতেছি। এবার এই মুরব্বী বলতেছে, বাবা মসজিদে যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার জমি আর আমার জমি পাশাপাশি, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, ওই জমিনে কোনো পানি পাওয়া যায় না, ওই পানি না হওয়ার কারণে ওই জমিনে আবাদ নষ্ট হয়ে যায়, আবাদ হইতেছে না। আজকে আমরা একটা মেশিন আলাদা পেয়েছি, আজকে যদি তুমি পানি না লাও আর কোনোদিন তুমি পানি পাবে না, ওই জমিনে আর কোনোদিন আবাদ হবে না। তাই আমি বলতে চাই, আগে ওই জমিনে পানি লাও, তারপরে নামাজ পড়তে যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, ঘুম ভেঙ্গাটা নিয়ে আসা দরকার, গাবিটাও নিয়ে আসা দরকার, জমিনে পানি লওয়া দরকার। এই কথা বলে আর এক পা দুই পা করে মসজিদের দিকে অগ্রসর হয়। এমন তো অবস্থায় মসজিদে পৌঁছে গেলেন। মসজিদে যাওয়ার পরে সুন্নত নামাজ আদায় করলেন। ইমাম সাহেব খুতবা দিলেন, সেই খুতবাটা শ্রবণ করলেন। ইমাম সাহেব নামাজ আদায় করলেন, সে সাথে সাথে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দোকানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তিনটি কঠিন সমস্যা রেখে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার হুকুম পালন করার জন্য তোমার ঘরে উপস্থিত হয়েছে। আল্লাহ আমি তোমার ঘর থেকে, মসজিদ থেকে বের হয়ে শুনতে চাই, জানতে চাই তুমি আমার এই কঠিন তিনটি সমস্যার সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এবার মসজিদ থেকে বের হয়ে এক পা দু পা করে বাড়ির দিকে যায়। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন তার গাভীটা তার বাড়ির পেছনে বাঁধা। এবার ভেতরে প্রবেশ করার পর দেখলেন তার বিবি সুন্দরভাবে রুটি ভাজতেছে। বিবিকে জিজ্ঞাসা করলেন, ও বিবি, আমি তো গাভীটা বাড়িতে নিয়ে আসি নাই, গাভী বাড়িতে কেমনে আসলো? আর তুমি সুন্দরভাবে রুটি ভাজতেছো, আটা কোথায় পাইলে? এবার বিবি বলতেছে, স্বামী আগে রুটি খেয়ে নিন, আমি সমস্ত ঘটনাগুলো খুলে বলবো। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম নিয়ে রুটি খাইলেন। খাওয়ার পরে বললেন, বিবি গো, এগুলো ঘটনা কেমনে ঘটলো? এবার আল্লাহর ওলি বিবি বলতেছে, স্বামী আপনাকে বলেছিলাম ঘুম ভেঙে আটা নিয়ে এসে তারপরে নামাজ পড়তে যান, কিন্তু আপনি গেছেন নামাজ পড়ার জন্য, পাশের বাড়ির একটা ভাই সে নামাজ পড়তে যায় নাই, সে আপনার সঙ্গে ঘুম ভাঙার জন্য সকালে মিলে গিয়েছিল, কিন্তু আপনি নামাজ পড়তে গেছেন। ওই ব্যক্তি নামাজ পড়তে যান নাই, সে ঘুমটি ভাঙার জন্য আবার মিলে গিয়েছে, কিন্তু তার ঘুমের বস্তাটা ঢেলে না দিয়ে ভুল করে আমাদের ঘুমের বস্তাটা ঢেলে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যখন আটা হয়ে গেছে, আটা হওয়ার পর সে বুঝতে পারলো এটা তার ঘুমের বস্তা না, এটা আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ঘুমের বস্তা। আটা হওয়ার পরে আমাদের আটাটা আমাদের বাড়িতে কি পৌঁছে দিয়েছে। এরপরে বললেন, বিবি গাভীটি বাড়িতে কেমনে আসলো? তখন বিবি বললেন, স্বামী আমি নামাজ আদায় করার পরে যখন বাড়ির বাইরে বের হলাম, তখন দেখি আমাদের গাভীটা বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে, আর পেছন থেকে একটা বাঘ আমাদের গাভীকে ধাওয়া করেছে। যখন আমাদের গাভীটা আমাদের বাড়িতে পৌঁছে গেছে, তখন আবার জঙ্গলার বাঘ জঙ্গলার দিকে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খোঁজ নিয়ে দেখে তার জমিনেও পানি হয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আমাদের জমিনে পানিটা কিভাবে হলো? বিবি বলতেছেন, স্বামী যে ব্যক্তি বলেছিল আজকে জমিনে পানি আনলে আর কোনোদিন পানি পাবে না, আপনি নামাজ পড়ার জন্য গেছেন,
ওই ব্যক্তি নামাজ পড়তে যান নাই, ওই ব্যক্তি জমিনে পানি নেওয়ার জন্য গেছে, তার জমিনে পানিটা ছেড়ে দিয়েছে, এমন তো অবস্থায় তার চোখে ঘুম এসে গেছে, সে ওখানে শুয়ে ঘুমাইছে। সে ঘুমার অবস্থা থাকার কারণে তার জমিটা পানিতে ভরপুর হয়ে গিয়ে আলটা টপকে আমাদের জমিটাও পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিকমতো পালন করি, তাহলে অবশ্যই গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন। যে বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো ইবাদত, 2 নম্বর দায়িত্ব হলো পিতামাতার খেদমত। আজকে এই পিতামাতার খেদমতটাই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পিতামাতা মানুষের দ্বারা দ্বারা যায়, কিন্তু ছেলেরা 2 তলা 3 তলা বিল্ডিংয়ে কি ঘুমায়, এটা খুব দুঃখজনক। পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি একবার অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার জীবনটা কি বরবাদ হয়ে যাবে। আর যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে।